হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটি শুধুমাত্র তোমাদের জন্য যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর এনইপি সেকেন্ড সেমিস্টারে উঠেছ এবং তোমরা যারা অনলাইনে স্টাডি করছো কিংবা অনলাইনে স্টাডি করার চিন্তাভাবনা করছো। তো তোমরা যারা স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা যারা পড়াশোনা করছো, ইতিমধ্যে তোমরা অবগত আছো যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করেছি। যেমন তোমরা তোমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনটা আছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশনটাকে যদি ওপেন করো, তোমরা দেখতে পাবে যে তোমাদের এনইপি সেকেন্ড সেমিস্টারের মেজরের প্রত্যেকটা সাবজেক্ট, মাইনর এবং তোমাদের যে এইসি সাবজেক্ট এবার থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের উপর আমি স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করেছি। যেমন তোমাদের যে মেজর হিস্ট্রি সাবজেক্টটা রয়েছে, হিস্ট্রিতে বা পলিটিক্যালি, এডুকেশনে, বেঙ্গলিতে যার যেটাই মেজর সাবজেক্ট থাকুক না কেন, তোমরা প্রত্যেকে আসো যে মেজরে এবার কিন্তু তোমাদেরকে দুটো পেপার পড়তে হবে। ঠিক ফার্স্ট সেমিস্টারে তোমরা যেরকমভাবে দুটো পেপার পড়েছ, তো ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো পেপার 1 এবং পেপার 2, এবং এইবার তোমরা পড়বে পেপার 3 এবং পেপার 4। যেমন আমি এখানে হিস্ট্রি মেজর পেপার 3 ওপেন করেছি। পেপার 3তে আমি এখন পর্যন্ত তোমাদের জন্য যে আপলোড করেছি, যেমন প্রত্যেকটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা করে ব্রড কোশ্চেন আপলোড করেছি। কারণ আমি কিছুদিন আগেও তোমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমাদের এনইপি সেকেন্ড সেমিস্টারের স্টার্টিংয়ে যদি আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়ে দেই, এবং আমি যদি মনে করি যে 4টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি, তাহলে কিন্তু তোমরাও একটা ইন্সপিরেশন পাবে। আমি যে 4টা প্রশ্ন বাছাই করেছি, আমার কাছে মনে হয়েছে যে এই 4টা প্রশ্নই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ টপ মোস্ট 4 ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন ইউনিট 1 থেকে আমি তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত টোটাল 3টা কোশ্চেন দেব। সেই 3টার মধ্য থেকে একটা কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিলাম। একই রকমভাবে ইউনিট 2 থেকে একটা, ইউনিট 3 থেকে একটা, ইউনিট 4 থেকে একটা। তো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে সেকেন্ড সেমিস্টারে তোমরা খুব বেশি একটা টাইম পাবে না, কারণ ফার্স্ট সেমিস্টারে অনেকটা টাইম তোমরা কনজিউম করে ফেলেছ। সুতরাং সেকেন্ড সেমিস্টারে তোমরা খুব অল্প সময়ই পাবে। এখন আমাদের মার্চ মাস শুরু হয়ে গেছে। মার্চ, এপ্রিল, মে 3 মাস সময় পাবে। জুন মাস, জুলাই মাসের মধ্যে কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, যে কথা আমি বলছিলাম, তো 4টা ইউনিট থেকে যদি আমি 4টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিয়ে দিই, তারপর এখানে লক্ষ্য করো যে শর্ট কোশ্চেনও কিন্তু আমি তোমাদেরকে 4টা ইউনিটই কমপ্লিট দিয়ে দিয়েছি। তাহলে সেমিস্টারের শুরুতেই তুমি যদি একটা সাবজেক্ট থেকে 4টা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রড কোশ্চেন পেয়ে যাও, শর্ট কোশ্চেন পেয়ে যাও, তাহলে কিন্তু সিলেবাসের একটা সিংহভাগ তোমার কমপ্লিট হয়ে গেছে, তুমি ধরে নিতে পারো। এরপর ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ইউনিট থেকে আর একটা করে ব্রড কোশ্চেন, তারপর পরীক্ষার কিছুদিন আগে আমরা সাজেশন দিয়ে দেব, এবং প্রত্যেক ইউনিট থেকে আরও একটা করে ব্রড কোশ্চেন দিয়ে দেবো। ওভারঅল আমরা প্রতিটা ইউনিট থেকে 3টা করে ব্রড কোশ্চেন, অর্থাৎ টোটাল 12টা কোশ্চেন দিয়ে দেবো। আর পরীক্ষার ঠিক আগে কিন্তু আমি স্টার মার্ক দিয়ে দিই প্রত্যেকটা ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আমার স্টার মার্ক অনুসরণ করে যারা পড়ে যায়, মোটামুটি দেখা যায় যে পরীক্ষাতে কিন্তু তারা কমন পেয়ে যায়। তো আমি এই ভিডিওটা মূলত তোমাদের ফার্স্ট সেমিস্টারের জার্নিটা তোমরা কিভাবে করেছিলা আমার গাইডলাইন অনুসারে এবং কিভাবে সফলতা পেয়েছো, সেটাকে অনুসরণ করে সেকেন্ড সেমিস্টারের জার্নিটা তোমরা কিভাবে শুরু করবে, তো ওই বিষয়টা তুলে ধরার জন্যই মূলত আজকের এই আলোচনায় আমি এসেছি। তো আমি তোমাদের প্রত্যেককে অ্যাডভাইস করব যে সেকেন্ড সেমিস্টারে তোমরা শুরু থেকেই স্টাডি শুরু করে দাও। কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে অনেকেই কিন্তু পড়া জমিয়ে রেখেছ, ভেবেছো যে পরীক্ষার আগে পড়ে নেবে, বা আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করতে করতে কিন্তু পরীক্ষা চলে এসছে, এবং পরীক্ষার আগে দিয়ে তখন কিন্তু বিশাল একটা পড়ার লোড তোমাদের হয়ে গেছে। তো এত বড় লোড হয়ে গেছে, তখন কিন্তু লোড সামলাতে পারোনি, তখন শুধু ইম্পর্টেন্ট প্রশ্ন খুঁজেছ। তো এখান থেকে সেখান থেকে যেখান থেকে পারো ইউটিউব ভিডিও দেখে বা বিভিন্ন টিচারের সাজেশান, অর্থাৎ তখন চারদিকে তোমাদের শুধু সাজেশান, কলেজের সাজেশান, অমুক টিচারের সাজেশান, ওই টিচারের সাজেশান, স্কুল অফ মেরিটের সাজেশান, সব কিছু মিলিয়ে কিন্তু তোমরা অনেকটা ফ্রাস্ট্রেশনেও ভুগেছো, এটাও আমি বলতে পারি। অনেকেই, সবার কথা বলছি না, যেটা পরীক্ষার আগে হয় সারা বছর না পড়লে। তো তার জন্য আমি তোমাদেরকে আবার অ্যাডভাইস দেবো, এবার সেমিস্টার শুরু থেকে পড়ো। যেমন আমি এমনভাবেই স্টেপটা নিয়েছি যাতে করে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত ভালো একটা প্রিপারেশন তোমাদের এনে দিতে
পারি। তো এখন আমি শুরুতে তোমাদের যে 4 টা মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি, তোমরা যদি এই মার্চ মাসের মধ্যে এই 4 টা মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন খাতায় নোট করে পড়া শুরু করে দাও, পাশাপাশি শর্ট কোয়েশ্চেনটাও যদি তোমরা শিখে নাও, তোমাদের অনেকটাই লোড কমে যাবে। কারণ এরপরে কিন্তু তোমাদের ইন্টারনাল পরীক্ষা শুরু হবে। তো ইন্টারনাল পরীক্ষার জন্য আবার প্রশ্নপত্র তোমাদের কলেজ থেকে দেবে। সেই প্রশ্নপত্র সলিউশন করা, সেগুলো পড়া, পরীক্ষা দেওয়া সব মিলিয়ে কিন্তু একটা বিশাল সময় তোমাদের নষ্ট হবে। পাশাপাশি অ্যাসাইনমেন্টের চাপ তো সারা সেমিস্টার জুড়েই থাকে। তার জন্য বলছি যে এই মুহূর্তে তোমাদের খুব বেশি একটা চাপ নেই ইন্টারনাল পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের। তার জন্য তোমরা এই 4 টা মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন এবং শর্ট কোয়েশ্চেনগুলো এখন কমপ্লিট করে নাও। আমি চেষ্টা করব এই মাসের শেষের দিকে আরও একটা করে মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন প্রত্যেক ইউনিট থেকে দিয়ে দেওয়ার, এবং আগামী মাসের মধ্যে আমি চেষ্টা করব তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার। তাহলে সিলেবাসটা যদি আগে থেকে কমপ্লিট হয়ে যায় আমাদের, তাহলে আমরা রিভিশন করে প্রিপারেশনটা কিন্তু ভালো নিতে পারবো। এবার আসি তোমাদের যে এইচএসসি সাবজেক্টের ব্যাপারটা। তোমরা প্রত্যেকেই অবগত আছো, এবার কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইন্টারডিসিপ্লিনারি থাকছে না। তোমাদের কি থাকছে? তোমাদের থাকছে সেমিস্টার 2 তে এআইইসি। আমি দেখে নিচ্ছি, যেমন এখানে এআইইসিতে এআইইসি ইবিএস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এআইইসি ইংলিশ কমিউনিকেশন রয়েছে, তারপর বেঙ্গলি কমিউনিকেশন রয়েছে। তো এই 3টা সাবজেক্টেই এআইইসির জন্য তোমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে 3টা থেকে যে কোনো একটা। তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টগুলো সিলেক্ট করেছো। তো এখানে আফসোস করার কিছু নেই যে আমি ইবিএস নিয়েছি, আরেকজন ইংলিশ কমিউনিকেশন নিয়েছে। কারণ তোমাদের এআইসি সাবজেক্টগুলো ঘুরে ঘুরে কিন্তু আবার আসবে। যেমন সেকেন্ড সেমিস্টারে তোমরা এআইসি সাবজেক্ট পড়বে, আবার কিন্তু ফোর্থ সেমিস্টারে এআইসি সাবজেক্ট পড়বে। এবার সেকেন্ড সেমিস্টারে কেউ যদি ইবিএস পড়ে থাকো, ফোর্থ সেমিস্টারে আর ইবিএস পড়তে পারবে না, তখন ইংলিশ বা বেঙ্গলি ওই দুটো থেকে যে কোনো একটা তোমাদেরকে পড়তে হবে। তো এখানে এইচএসসি সাবজেক্ট তোমাদের সম্পূর্ণ এমসিকিউর উপরে ভিত্তি করে হচ্ছে। যেমন আমি এখানে দেখে দিয়েছি তোমাদের যে এইচএসসি সাবজেক্টে তোমাদের সেমভাবে 4টা ইউনিটই থাকছে। যেমন ইউনিট 1 থেকে 1টা 2টা 3টা 4টা চ্যাপ্টার রয়েছে। 4টা চ্যাপ্টারই আমি তোমাদের কমপ্লিট করে দিয়ে দিয়েছি। ইউনিট 2 তেও 4টা চ্যাপ্টার রয়েছে, ইউনিট 3 তেও 4টা, ইউনিট 4 এও 4টা। যে কোনো একটা চ্যাপ্টারে যদি আমি ক্লিক করি, তোমরা একটু ধরনটা দেখে নাও, প্যাটার্নটা। যেমন তোমাদের কিন্তু এমসিকিউ আসবে। তো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো দিয়েছি, প্রত্যেকটা এমসিকিউর ব্র্যাকেটে আমি বেঙ্গলি মিনিংটা দিয়ে দিয়েছি। কারণ তোমরা বেশিরভাগই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, যার কারণে ইংলিশে কোশ্চেনগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমি যদি বেঙ্গলিতে যদি প্রত্যেকটা কোশ্চেনের মিনিংটা লিখে দিই, তোমাদের কিন্তু সুবিধা হয় প্রশ্নটা পড়তে, বুঝতে, এবং তার যে অপশানগুলো দেওয়া রয়েছে, অপশানগুলো থেকে সঠিক অপশান কোনটা হবে সেটা খুঁজে বের করতে। তো এখানে কারেক্ট আনসার কোনটা সেটাও দিয়েছি, এবং আমি কিন্তু এক্সপ্লেনেশন দিয়েও দিয়েছি যে কেন এটার উত্তর এটা হয়েছে, এমনকি বাংলাতে আমি দিয়ে দিয়েছি। এভাবে যখন তোমরা পড়বে, তোমাদের পড়াটা কিন্তু মনে থাকবে এবং খুব ভালো একটা প্রস্তুতি হবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জার্নিটা কীভাবে শুরু করবে, আমাদের স্কুল অফ মেরিটে কীভাবে আমরা স্টার্টিংটা করেছি সেই বিষয়টা, এবং তোমরা যারা যারা আমাদের স্কুল অফ মেরিট সম্পর্কে জানো না, কিন্তু স্কুল অফ মেরিটে পড়তে তোমাদের ইন্টারেস্ট রয়েছে, আজকের ভিডিওটা দেখার পর তোমাদের উদ্দেশ্যে বলছি, গুগল প্লে স্টোরে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি অ্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তাছাড়া তোমরা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমাকে ফোন করে অথবা মেসেজ করেও হোয়াটসঅ্যাপে তোমরা অ্যাপের লিঙ্ক নিতে পারবে, কিভাবে অ্যাপ ইনস্টল করতে হবে সেই বিষয়ে গাইডলাইন নিতে পারবে, এবং কিভাবে তোমরা পড়াশোনা করতে পারবে অনলাইনে ওই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি, শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়ালে নয়, তোমাদের টপিকের উপর ডিসকাশন, তোমাদের ইন্টারনাল পরীক্ষার যে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রের সলিউশন করে দেওয়া, এমনকি তোমাদের যে অ্যাসাইনমেন্ট কলেজ থেকে দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টের উত্তর বের করে দেওয়া, পুরো কাজটা কিন্তু আমি করে দিই, কমপ্লিট করে দিই। আর পরীক্ষার আগে তো স্পেশাল সাজেশন আমি দিয়ে দিই, যে সাজেশন থেকে ম্যাক্সিমামই কমন কিন্তু পরীক্ষাতে আসে। তো আবারও বলছি, তোমরা যারা যারা স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে অ্যাডমিশন নিয়েছো, পড়াশোনা করছো, ভালোভাবে তোমাদের পড়াশোনা শুরু হয়েছে, সঠিক সময়ে শুরু হয়েছে আমি বলবো, এবং সুন্দরভাবে তোমাদের সিলেবাস শেষ হবে এটাও বলবো। আর যারা এখনও পড়াটা শুরু করোনি, তোমরা ইচ্ছে করলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারো, আমাদের সাথে অনলাইনে স্টাডিটা শুরু করতে পারো এখন থেকে এবং আজ থেকেই। আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।